দূর এগুলা না, এগুলাই এগুলাই একটু কি বই মেলা। বৃষ্টির দিনে ভাড়া বেশি। ওয়াও, কিসের ভাড়া বেশি? রিক্সা ভাড়া। সিভিল বিল্ডিং এর লিফটে আটকা পড়ছি, কারেন্ট চলে গেছে, এখন লিফট খালি উঠানামা করতেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আরেকটা ব্লগে। সো আজকে হচ্ছে আমার ক্লাস 5:30 পর্যন্ত, না 5টা পর্যন্ত। এখন একটা ব্রেক চলতেছে, ব্রেকের মধ্যে ইন্ট্রোটা নিচ্ছি। সো 5:30 ক্লাসের পর একটা সেশন আছে, সেশনে যাব, সিভিলের একটা সেশন, আর এরপর বইমেলা যাব। সো এই সিভিলের সেশনটা আবার আজকে হচ্ছে, আজকে না মানে কয়দিন পরে হয়তো মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটা আছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে আই গেস। সো ওইটার কারণে বুয়েটে বিভিন্ন স্টল বসছে বিভিন্ন কোম্পানির, ওইটা দেখানোর জন্য এখন রেকর্ডটা অন করলাম। সো চলুন স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখাই। এটা আমার দুপুরের খাবার, চিকেন কাচ্চি সাথে একটা কাবাব দিছে। তারপর এখানে মিঠাই একটা স্টল ছিল যেটা অনেক ভিড় ছিল। আমরা বইমেলায় চলে আসছি, আমার সাথে আমার ফ্রেন্ড আছে দিদার। আমার হচ্ছে বইমেলা আসার কথা ছিল সন্ধ্যার দিকে, যে একটা সেশন ছিল ওইটার পরে আসার কথা, বাট আমাদের ক্লাস যেহেতু আগে শেষ হয়ে গেছে এই জন্য আমরা আগেই বইমেলায় চলে আসলাম, সেশনের পরে যাবো। কারণ এখন বইমেলার পিছন দিক দিয়ে ঢুকছি আই গেছে, যে এদিক দিক পুরোটাই ফাঁকা। সো এখন সামনে যেয়ে দেখি কি কি আছে। বাট এটাই সে বাংলা একাডেমিটা না? হ্যাঁ, এইবার শুধু বাংলা একাডেমি প্রাঙ্গণেই হচ্ছে, নাম দেওয়া হয়েছে বিজয় মেলা। আমরা নর্মালি যে বই মেলা চিনি সেটা হচ্ছে অমর একুশে বই মেলা, তাই না? তো কি বই কেনার প্ল্যান আছে আজকে? না না, আমার প্ল্যান নাই, কারণ এইবার বই মেলা নেই, কোনো নাই, কথাই নাই। বই মেলা যে হইতেছে কেউ জানি না। আচ্ছা দেখি, মানে এটাই আমার করা লাগে। আমার পাশে থেকে পিঠা দেখতে পাচ্ছি আমি, তখন খালি খালি লাগতেছে, মানুষও নাই। তখন বই মেলা নিয়ে কোনো আলোচনা নাই, এবার মানুষ জানেও না, এই জন্য হয়তো অত মানুষও নেই। বাট এগুলা কোনো বইয়ের অ্যাকচুয়াল স্টল না, মানে বড় বড় যে স্টলগুলো, প্রথমা, তারপর নালন্দা, তাম্রলিপি, ওগুলা কই? সিরিয়াস? এটা খুব আর তো বিশ্বাস হইতেছে না, মানে এরপর আমি বইয়ের স্টলগুলোতে বইয়ের কিছু বিরল নিলাম, এগুলো একটু দেখতে থাকেন।
নজরুল মঞ্চ, এখানে নজরুলের একটা আছে, এটার মধ্যে মালা পরায় রাখছে। বইয়ের দোকানে মানুষ না থাকলেও কিন্তু পিঠার দোকানের সামনে কিন্তু অনেক মানুষ ছিল, বিকজ আমরা ভোজন রসিক মানুষ। এখানে আমি আর দিদার একটা একটা পিঠা নিয়ে নিলাম। এরপর একটা জার্মান বিউটির দেখা পেয়ে গেলাম, সো এটাও নিয়ে নিলাম ভিডিওতে। সন্ধ্যা হওয়ার পর আবার বইমেলাতে লাইটিং গুলা অন করা হয়েছিল, সো লাইট গুলা দেখতে ভালোই লাগতেছিল। তো এই লাইট গুলার একটু ক্লিপ নিয়ে নিলাম। তো হাসান আমাকে বলছে আমি কি কি বই নিয়েছি তার একটা শর্ট রিভিউ জানাইতে। হ্যাঁ, দেখা তো কি মিসেস প্রথমত আমি নিয়েছি হরর সিরিজ আই গেস ট্রিলজি। হ্যাঁ, সো এটা হচ্ছে আমি নিয়েছি 3টা বই। সামথিং পড়ছে 600 সামথিং, হ্যাঁ। 35% ছাড়ে। হ্যাঁ, আর খুব ভালো প্রোডাকশন আসলে। কোন প্রকাশনী? শিরোনাম প্রকাশনী। আচ্ছা। আচ্ছা, তারপর হিমো সিরিজ আমি বাচ্চাকালেই শেষ করে ফেলছি, জাস্ট স্মৃতি হিসেবে। তো বুকমার্ক পড়ে গেছে। অনেক আচ্ছা আমি নিয়ে নিব। হ্যাঁ, স্মৃতি হিসেবে আমি হচ্ছে এই হিমোর হাতে কয়েকটি নীল পদ্ম, এই বইটা জাস্ট নিয়ে রাখলাম, কারণ অনেক আচ্ছা। ফেভারিট একটা বই, অনেক ফিলোসফিক্যাল বই। আচ্ছা। ওকে, তাহলে এটাও গেল। এবার বুকমার্কে একটা হরর বই, সেটা হচ্ছে অনেক অদ্ভুত সুন্দর প্রচ্ছদ। সেটা হচ্ছে হ্যাঁ, বৃষ্টির প্রচ্ছদটা দিনে অনেক ভাড়া বেশি। অনেক আর রং। মনে হতে পারে যে আমি প্রচ্ছদ দেখে নিছি। বৃষ্টির একদমই দিনে না। ভাড়া বেশি। ওয়াও, কিসের ভাড়া বেশি? রিক্সা ভাড়া। রিক্সা, এটা রিক্সা সেন্ট্রিক। তানজিম রহমানের লেখা, তার লেখা আমার আগে থেকে ভালো লাগে অনেক। সো আমি আসলে প্রচ্ছদ দেখে নেই নাই। হ্যাঁ, ক্লিওপেট্রা, আমি তো তোর এটা নিতে বলছিলাম। হ্যাঁ, এটা ক্লিওপেট্রাকে আপনারা যদি জানেন কমেন্টে জানায় ফেলতে পারেন। মানুষজন জানে বাবা। ওকে, ওকে, এগুলো হচ্ছে দিদার গুলো, এবার আমি আমার গুলো দেখাই। আচ্ছা, সেবার আমার বইগুলো দেখাই। আমি নিয়েছি হচ্ছে ফার্স্টে যে বইটা নিলাম এটা হচ্ছে বিভা, জীবনানন্দ দাশের। আমার প্রচুরটা ভালো লাগছে, এই জন্য আমি নিয়েছি। হাই রে, জীবনানন্দ- টিপিক্যাল এটা তো উপন্যাস হয়ে গেছে। এটা টিপিক্যাল। উপন্যাস। হ্যাঁ, হ্যাঁ, উপন্যাস উপন্যাস পড়তে ভালো লাগে, এই জন্য নিয়েছি। সমস্যা নেই। ওকে, টিপিক্যাল কি হয়েছে? টিপিক্যাল সাহিত্যিক পাঠক সম্পর্ক, সাহিত্যিক পাঠক সম্পর্ক। হুমায়ুন আহমেদের একটা দূরে নিয়েছি, কোথাও দূরে ম্যাম, কোথাও। এটা নিশ্চিস আমি দেখি নাই, এটা আমাকে ধার দিস। আচ্ছা, উট মনোবিজ্ঞান। ড্যাম, খুবই এটা গভীর। হচ্ছে আমার সাইকোলজি নিয়ে একটু ইন্টারেস্ট আছে, এই জন্য এটা নিয়েছি। আচ্ছা, আমার চোখ জ্বলতেছে কিন্তু। টাকা আর ডলার, মানে টাকা ডলার লাগবে, এই জন্য দুটো নিয়েছি। সিভিল বিল্ডিং এর লিফটে আটকা পড়ছি, কারেন্ট চলে গেছে, এখন লিফট খালি উঠানামা করতেছে, কেন জানি না। আর বলছে 1 মিনিট ওয়েট করতে, আমি লিফটে আমি পুরো একা, খালি উপরে উঠতেছে আর নামতেছে, এখানে লেখা একই। আচ্ছা, এখন আমার 2 হইলো, উঠতেছে আর নামতেছে কেন আমি বুঝতেছি না। বললো আমাকে 1 মিনিট ওয়েট করতে। তারপর আমি সিভিল বিল্ডিং এর নিচে একটা বিড়ালকে দৌড়াইতে দেখলাম, সো আমি এটারও একটা ক্লিপ নিয়ে নিলাম। বিড়াল আমার খুবই ভালো লাগে। এই বিড়াল ল্যাবে ঢেকে গেল, এই বাইরা বাইরা বাইরা। এরপর আমাদের সিভিলের ক্লাবের যে ওয়ার্কশপটা ছিল সেটাতে চলে আসলাম। আমাদের ওয়ার্কশপের টপিক ছিল গ্রিন রুফ সিস্টেম অ্যান্ড রেট্রোফিটিং অফ এক্সিস্টিং বিল্ডিং। রেট্রোফিটিং মানে হচ্ছে ভূমিকম্পে যেসব বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয় ওইসবের স্ট্রেংথ আবার ঠিক করার জন্য যে কাজ করা হয় ওগুলোকে রেট্রোফিটিং বলে। সেশনের পর এখন কোশ্চেন অ্যান্সার হচ্ছে, এরপর গেস্টকে ক্রেজ দেওয়া হলো, এরপর গেস্ট আমাদের সার্টিফিকেট দিল, আমিও গেস্টের কাছ থেকে সার্টিফিকেট নিলাম। এরপর আমাদের খাবার দিল। এভাবে আমাদের সেশন শেষ হয়ে গেল। এখন বাজে হচ্ছে 7:51, অলমোস্ট 8টা বাজে। অবশেষে সেশন শেষ হয়েছে। সো সকাল 9টায় ক্লাস শুরু হয়েছিল, এখন 8টা বাজে। 8টা বাজে বের হচ্ছি, সিভিল বিল্ডিং আমার পিছনে। সো এই ছিল আজকের দিন, টায়ার্ড লাগতেছে, ঘুমেও গেছিলাম সেশনে একটু। সেই তো এই ছিল আজকের ব্লগ।
আপনারা যদি এরকম আরও বেশি ব্লগ চান তাহলে কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করেন যাতে আরও বেশি করে ব্লগ বানাই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম।